আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকের একটা ভিডিও নিয়ে এলাম অনেক দিন পরে। তা আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর পুরো কথাটা শুনবে, তারপরে একটা ছোট্ট করে কমেন্ট রেখে দিয়ে যাবে যে গাল দাও বা ভালো দাও, আমার কমেন্ট বক্স খোলা থাকবে, দিতে পারো, গালি দিতে পারো। কারণ আমি ইসলাম হয়ে বা মুসলমানের মেয়ে হয়ে কেন পর্দা করি না, সামনে ফেস দেখিয়ে ভিডিও করি, এইসব করতে নেই। অনেকের আপত্তি আসছে এবং তা আমি বলি এবারে আমার কথা, আমি কেন পর্দা নিই না বা কেন ফেস দেখিয়ে ভিডিও করি। দেখো, আমার সংসারে আমি হলাম বেটা ছেলের মতো বাইরে ঘাটে গিয়ে, ধরো না রেশনে যাচ্ছি, রেশনে গিয়ে কি আমি বোরকা পরে রেশনে যাব? তাছাড়া আমি দোকানে যাচ্ছি, কি আমি বোরকা পরে দোকানে যাব? আমার বাইরে বেশিরভাগ পানি আনা সব কিছুই আমি করি। তা বাজার করতে যা, এটা যে কোনো মানে কি অনেক আমাদের গরিবের সংসারে অনেক কিছু বুদ্ধি খাটে কাজ করতে হয়। তা সেগুলো আমাকেই করতে হয়, কারণ আমার স্বামী অতটা নয়, মানে অতটা দায়িত্ব মানুষ নয়। উনি উনার মতন থাকে, উনি কোনোদিন আমাকে মানাও করে না আর কোনোদিন কিছু বলে না। উনি বলে ঠিক আছে তুমি তোমার মতো করে যাও। তা আমি শুধু মুখটাই দেখাই, তাছাড়া কিছু দেখাইনি। তার জন্য অনেকেই বলে, আমার স্বামীর কাছে অনেকেই আবৃত্তি করে এসব করতে নেই, তোমার বউকে মানা করো। তা আজকের কেন, আজ থেকে ধরো না 3 বছর করতেছি, 1 বছর নুকিয়ে করেছি, পরে 2 বছরে সবাই জেনে গেছে। তা যে থেকে জেনেছে সে থেকেই সবাই বলে এইসব করতে নেই, কি অনেকেই বলে। তা আমি বলি আমি ওই জন্য পর্দা করি না, মানে বোরকা পরি না, আমি ফেস দিয়ে করি। আর আসল কথা হলো আমার নিজের নবর এবং চোখ দুটোকে সবসময় পর্দায় রাখি। কারণ আমি যাকে দেখি ভিডিওর মাধ্যমে, যা ভিডিও করি, আমার সবাই ভাই বোন, বা আমার কেউ ছেলের মতনও ভিডিও দেখে, কেউ মেয়ের মতন, এবং সবাই ভাই বোন। এই হিসেবে আমি ভিডিও করি। আজও পর্যন্ত এই 3 বছরের মতো ভিডিও করতে যাচ্ছি, একটাও খারাপ কমেন্ট কারুর আসেনি, কারণ আমার মুখটা ছাড়া কিছুই দেখেনি। তা এই অনেকেই মুখ দেখিয়ে বরকা করে, মুখ দেখিয়ে। তা আমি বলি বরকা হলো আমাদের ইসলাম ধর্ম কেন প্রত্যেকটাই নারীকে পর্দা নেওয়া উচিত। কারণ আমরা মনে করি আমরা না, মানে প্রত্যেকটা পুরুষই মনে করে তার স্ত্রী তার কাছে অনেক টাকার সম্পত্তি, তাই স্ত্রীকে নিজের বরকার মানে এর ভদ্রে রাখা উচিত। কিন্তু আমি থাকতে পারছি না, কারণ আমাকে সব রকম করতে হয়। তাছাড়া আমার স্বামী ভেতরে তুলা কাপড়ে রেখে দেবে, আমার স্বামীর অতটা আল্লাহ দেয়নি। তা ঠিক আছে, যদি কোনো সময় দেয় বা কোনো সময় মনে হয় আমাকে পর্দার ভেতরে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ আসবো, এটুকু দোয়া করো। তা এখন আমি আসিনি, কারণ এখন আমাকে আমার সংসার, আমার ছেলেপুলেদের নিয়ে আল্লাহ আমি সবাইকে ভাই বোন মনে করে ভিডিও করি, কেউ খারাপ কমেন্ট করে না। আর আমি একটু ব্যাকাটেরা মানুষ আছি, যে যত মানা করে যে ভিডিও করতে নেই, ততই আমি ভিডিও করতে চাই, কারণ আমি ব্যাকা মানুষ, এটাই। আর পর্দা হলো কি বলো তো, বোরকার ভিতরে অনেকে মানুষ অনেক খারাপ করে। তাছাড়া বোরকা নিয়ে, পর্দা নিয়ে, পর্দার ভিতরে, বোরকার ভিতরে অনেক রকম খারাপ কেল্লাকীর্তি করে, আমি জানি। তা আমি চুপচাপ থাকি, কিছু বলিনি। আগে নিজের নর্ম এবং নিজের এটাকে সবসময় ভালো রাখতে হয়, তারপরে পর্দা করতে হয়। আর একটা কথা বলি, একটা বাংলাদেশের মানে হিন্দু থেকে মুসলিম হয়েছে, ওই বোনটা ভিডিও করে, সে ওই রকম একটা মাথার চুল কেউ দেখেনি, কিন্তু তাকে 100টা কমেন্ট এলে 99 জন খালি বলে তুমি পর্দা নাও এবং বোরকা পরো, মানে পর্দা নাও বলে। তা বাংলাদেশের তন নিয়ে আপু, ও তো একটা ইসলাম ধর্মের, তা ভাই সে তো সব কিছু খুলেই ভিডিও করছে, কিন্তু তার কমেন্টে কেউ গিয়ে বলে না যে পর্দা নাও কি বোরকা নাও। এটা হলো মানব জাতির একটা যে ভালোভাবে ভিডিও করবে তারও পেছনে কমেন্ট করবে, আর যে ভালো ভিডিও করবে তারও পেছনে কমেন্ট করবে। তো জানি না, যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, ক্ষমা দৃষ্টিতে দেখো। আর একটা কথা আমার ভাইকে উদ্দেশ্য করে বলছি, ভাই
তোমার মামুর এ মাসের কিস্তি যে ফোন নিয়েছিল এ মাসের কিস্তিটা মিটে যাবে। দোয়া করো ভাই তোমার মামু যেন এ মাসে এর কিস্তিটা দিয়ে আমার ছেলে দিনামুক্ত হয়ে যাবে। আমার ছেলের জন্য আমার খুব চিন্তা হতো। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, নিজে স্বাবলম্বী হতে শিখে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।